যে মাঠে সোনালী ধানে ভরে ওঠার কথা ছিল সেখানে আজ শূন্যতা। নকল বীজের প্রতারণায় চোখের সামনে স্বপ্ন হারাচ্ছেন কৃষকেরা। শেরপুরের ঝিনাইগাতীতে হাইব্রিড ব্রি ৯৬ ধানের নামে নকল বীজ বিক্রির অভিযোগে বিপাকে পড়েছেন শত শত কৃষক। ৮০ থেকে ৯০ একরের বেশি জমিতে আবাদ করেও মিলছে না কাঙ্ক্ষিত ফলন। গরিব মানুষ আবাদ করছি, তো আমার একটা সর্বহারা যা পশুগুলি আসলে আমি আবাদ করছি, এখানকার তো সিজন মরছে, আমি এখানকে কি করবো? আপনারা কি ব্যবস্থা করবেন? আঙ্গুর এই চতল গ্রামের বহুত কুড়া জমি মনে করেন একবার ঢাইতে করে ফেলেছে, একবার খুন। মানে যারা না গাইছে মনে করেন হাই উঠাস পুরি নিশ্চিম গেতেছে, গাইতে বীজ বুট দিতেছে, মনে করেন কোনো কিছু কাম হইতেছে না। ক্ষেত না গাইছি ধার করিয়ে, এখন কিছু বাড়াইছে, মরা বাড়াইছে, আর কিছুটা বাড়াই নেই ক্ষেত। ধানের শীষ আসার নির্ধারিত সময় পার হলেও অধিকাংশ জমিতে শীষই আসেনি। কোথাও আংশিক বের হয়ে তা শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আঙ্গুরের দিদা ক্ষেত খোলা লাগাইছে, তা দেখতেছেন না, এগুলো দুদিন কিছুটা বাইর হয়েছে, কিবা আগাল মরা পচা ঢক, এরপরে ২-৪টা যা দেখা যা চুষা। এখন আমরা আমগর বন্ধে মোটামুটি কৃষক ৩০-৪০ জন হব, সবারই একই দশা। এখন এটি আমগর দাবি সরকারের কাছে যে আমগর একটা ব্যবস্থা করে দে। ক্ষতিগ্রস্ত কৃষকরা উপজেলা কৃষি অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের দাবি সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ। ওনারা ডুপ্লিকেট ধান আমাদেরকে দিয়ে আমাদের মানে এটা খুন করাই বলা চলে। মোটামুটি ধান পুরো হইতেছে না, এখন মইরে নিচের দিকে যাইতেছে। এই যে আগলা সিল মারছে চেয়ার মুখে, বানানি সিল প্যাকেট তৈরি করে নিয়ে আসছে, বানানি সিল ওনারা বিক্রি করছে। এখন তো আমরা আসলে মোটামুটি অনেক ক্ষতিগ্রস্ত, এই শাস্তি চাই আমরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অভিযোগ রয়েছে স্থানীয় দুটি দোকান থেকে উচ্চ ফলনশীল বলে এসব বীজ কিনেছিলেন কৃষকরা। তবে বিক্রেতারা দায় চাপাচ্ছেন কোম্পানির উপর। অবশ্যই আমরা পদক্ষেপ নিতেছি, মানে ওরা তো আমরা আসে নাই, না আসাতে আমরা আঙ্গুর ছাড়া এইগুলো করতেছে, তবে আমরা ওই পদক্ষেপ নিতেছি। মানে যে কোম্পানির বীজ নিয়েছি ওর সাথে কথাবার্তা হইতেছে, ওই কথা বলে ঠিক আছে আমরা দেখতেছি আইতেছি, এই কথা কইছেন। এদিকে শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, বিষয়টি তদন্তাধীন। অভিযুক্ত ডিলারকে শোকজ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা ইতিমধ্যে আমাদের কৃষি সম্প্রসারণ অফিসারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করছে এবং সংশ্লিষ্ট বীজ ডিলারকে ইতিমধ্যে সুখোজ প্রদান করা হয়েছে। আমরা মাঠ পর্যায়ে এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, দেখে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আমার কৃষি অফিসার সহ আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টিকে অবগত করা হয়েছে। একটি মৌসুমের স্বপ্ন ভেঙে পড়েছে প্রতারণার ফাঁদে। এখন কৃষকের একটাই দাবি, দোষীদের শাস্তি আর ন্যায্য ক্ষতিপূরণের। নাইম আরাবী, ঢাকা পোস্ট।